নমস্কার বন্ধুরা, স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি সাগরিকা আজকে আমার রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো পালংয়ের একটা রেসিপি। এই পালংয়ের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পালং শাক ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার ওই গরম তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা ফোড়নে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এর মধ্যে মটরশুঁটি পেঁয়াজটাকে একটু ভালো করে আমি ঢাকা দিয়ে নরম করে নেব। আর এবার দিয়ে দেবো টমেটো। এখানে একটা গোটা টমেটোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে রান্নাটা করার জন্য একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। এটাকে বেটে আমি এখানে পেস্ট বানিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে, জিরা আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পালং। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে নরম করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ। নুন তো আগেই দিয়ে দিয়েছি, তো এখন আর নুন দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমার এই রান্নাটা করার জন্য যে যা উপকরণ প্রয়োজন সবই এখানে দেওয়া একদম কমপ্লিট। এবার আমি রান্নাটাকে আরেকটু ফুটতে দেবো আর তারপর নামিয়ে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। এখানে বন্ধুরা আমার পালং শাকের রেসিপি একদম রেডি। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আজ এই পর্যন্ত, আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।